আলম ভাই নিজেও কিন্তু 3-4টা বিয়ে করছে, রিয়ামণিও 2-3টা বিয়ে করছে। তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার, এখানে আমাকে বারবার কেন টান দিয়ে উনি আমাকে ওপেনে ছেড় দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার নিচেরটা কেটে দিবে, ছি, নাউজুবিল্লাহ। তো আমি জেলে থেকে বের হইছি, এর মধ্যে ওনারা আরেকটা নাটক সাজাই দিছে। এতদিন কোথায় ছিল, আমি 7 দিন কোথায় ছিল, এর জন্য উনি দুধ দিয়ে গোসল করে, দুধ দিয়ে গোসল করার পরে আপনার রিয়ামনির সাথে এইটা বলে ওইটা বলে, ওনারা হাজবেন্ড ওয়াইফ যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে ভাই, এখানে আমার দোষ কই? আমি যদি দোষ করি, দেশের আইন আছে, আপনি আইনের কাছে বিচার দিচ্ছেন। এর আগেও হিরো আলম আমাকে মারছে, আমাকেই মামলা দিতে, এবারও মারামারির মামলা, আমাকে মারছে, আমাকে মামলা দিছে। উনি এখনো পর্যন্ত সবাইকে বলতেছে যে ওপেনে ছেড় দিচ্ছে, উনি আমাকে ওপেনে ছেড় দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার নিচেরটা কেটে দিবে, ছি, নাউজুবিল্লাহ। তো যে কথা হচ্ছে যে আমি একজন সাধারণ, আমার পাসপোর্ট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার ভোটার আইডি কার্ড আছে, আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। তো উনিও তো সাধারণ একজন নাগরিক, আমি জানি ওনারও ভোটার আইডি কার্ড আছে। তো বাংলাদেশি হিসাবে উনি আমাকে কিভাবে ছেড় দেয়? উনি কি কোনো এমপি মন্ত্রী যেটাই হোক না কেন, উনি তো আমাকে ছেড় দিতে পারে না। উনি আমাকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে যাচ্ছে, একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে যাচ্ছে। দেশের কি আইন দুর্বল হয়ে গেছে? দেশের কি আইন দেখে না? আজকে আমার মতো, আমি আজকে ভুক্তভোগী, আমি 6 মাস ধরে আমার কোনো ইনকাম সোর্স নাই, আমি কোনো কাজ করতে পারছি না। এই হিরো আলম ভাইয়ের সাথে উনি আমাকে ট্রেন্ডিং এ থাকার জন্য বারবার ম্যাক্সবি নামটা নিচ্ছে কেন ভাই? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনার হাজবেন্ড ওয়াইফ আপনারা থাকেন, রিয়ামনির সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। রিয়ামনিকে, হুইজ রিয়ামনি? আমি ম্যাক্সবি রিয়াজ, আমি দীর্ঘদিন ভাবত ভিডিও বানাই, আমি প্রত্যেক দিন মেয়ে নিয়ে ভিডিও করি, আমার কাছে মেয়ের অভাব আছে? রিয়ামনিকে আমাকে কেন লাগবে? একটা কথা বলি, রিয়ামনি নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে, একটা পর্যায়ে যায় যে আমার ওয়াইফকে নিয়ে এসে ভিডিও বানাইছে, আমিও জিদ্দে রিয়ামনিকে নিয়ে ভিডিও বানাইছি, সে এখন আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায় না, রিয়ামনিকে নিয়ে আপনারা আমার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন না, আগামীতে দেখবেন না, কারণ রিয়ামনির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এই টোটাল বিষয়টাই কাট, রিয়ামনির সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কোনো কিছু নাই। তারপরও হিরো আলম ভাই কেন তাদের পারিবারিক সংসারের মধ্যে আমার নামটা নিচ্ছে? এখানে আমি ক্ষতিগ্রস্ত, উনি বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে, এখানে আমার মান সম্মান একটার পর একটা, আমি সমাজে চলতে পারতেছি না। আমি আজকে জেল খাটছি, জেলের ভিতরে ছেলে ছিলাম আমি, ওইখানে আমার যে ভক্তরা আমাকে বলতেছে জেলের বিষয়, যখন আমি জেলে গেছি, ভাইয়া আপনি এখানে, আমি বললাম এই বিষয়ে, পরে ওনারা অনেক রকম অনেক কথা বললো। তো জেলে আমি খুব ভালো ছিলাম, আমার যে ভক্তরা ছিল আমাকে অনেক হেল্প করছে, অনেক ভালো বুদ্ধি দিচ্ছে, আমি নামাজ কালাম জেলে পড়ছি, ঠিক আছে, মক্তবে ভর্তি হয়েছি, আল্লাহ পাকের ইশারায় আমি আবার বের হয়ে গেছি। সত্যের জয় সবসময় হয়, মিথ্যা মামলা দিয়ে কখনো কেউ কাউকে ঠেকাই দিতে পারে না। আজকে আমি রিয়াজ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আজকে আমি রিয়াজকে একজন খুনি ভাবে পরিণত করছে দেশের মানুষের কাছে। আজকে আমাকে উনি একজন পরকীয়া নায়ক হিসাবে দাবি করছে। আরে আলম ভাই নিজেও কিন্তু 3-4টা বিয়ে করছে, রিয়ামনিও 2-3টা বিয়ে করছে। তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার, এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনারা যা কিছু করে মামলা দেয় আমাকে, ওনারা লাগালাগি করে, ওনারা দুষ্টামি করে, ফাইজলামি করে, যেটাই হয় আমি যাই জেলে কেন ভাই? আমি কি বাঁচতে পারবো না? আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারবো না? আলম ভাই প্রকাশে কিভাবে হুমকি দেয়, আমাকে একটার পর একটা মামলা দিবে। এখানে কোনো যদি এসপি থাকে, ওসি ভাই থাকে, আমি জাস্ট সবার কাছে হাত জোর করে বলতে চাই, এই লিস্টের থেকে আমি বের হতে চাই। আলম ভাই আজকে মিডিয়াকে বাজেভাবে প্রয়োগ করে সে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি জাস্ট হাত জোর করে বলতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন। আমি জেল খাটছি, আমি ভালো ছিলাম, আল্লাহ পাক আমাকে ছুটাই দিতে, ঠিক আছে, কিন্তু আমি এগুলোর মধ্যে আর থাকতে পারবো না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো ইন্টারফেয়ার নাই। এই যে এখন আমাকে হাজিরা দিতে হচ্ছে, আবার বলে আমাকে মামলা দিবে, উনি একটা না, উনি 10টা মামলা দেখ, 20টা মামলা দেখ, মিথ্যা মামলা, মিথ্যাই থাকে, আমি জামিনে বের হয়ে যাবো, সমস্যা নেই। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আল্লাহ যদি চায় আমাকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি উনি আজকে আমার বিরুদ্ধে জুলুম করছে, হিরো আলম ভাই আমাকে অনেক জুলুমে রাখছে, একটার পর একটা মিথ্যা অপবাদ। আমার রিয়ামনির সাথে কোনো যোগাযোগ নাই, তারপরও বারবার আমাকে রিয়ামনির সাথে অ্যাড করে দিচ্ছে কেন ভাই? আমি কি করছি? আমি বারবার রিয়ামনির সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে। আমি আজকে দেশের কাছে খারাপ মানুষ হিসাবে পরিচিত হয়েছি, আমার লুকসটা একটু দেখেন, এই যে আমার যে ক্ষতিটা করছে উনি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডান্স কন্টেন্ট ক্রিয়েটর, আমার স্টাইলিশ ভাবে আমার চলতে হয়, আমার চুলগুলা হেয়ার কাট দেখেন। যাই হোক, এটা আমার ফিরতে হচ্ছে 6 মাস সময় লাগবে। তো 6 মাসের উনি আমাকে একটা ক্ষতি করছে না, আমাকে এই যে আর্থিক ক্ষতি করছে, এটার ক্ষতিপূরণ কে দিবে? আমার ইনকাম সোর্স বন্ধ করে দিচ্ছে, আমি দেশবাসীর কাছে একটু জানতে চাই যে এটার ক্ষতিপূরণ কে দিবে? 2 দিন পর পর একটা করে ওনারা নাটক তৈরি করে, সেই নাটকের মধ্যে ম্যাক্স ছবিকে কেন রাখে ওনারা? দেশ করে লিভ নিতে চাই এখান থেকে। যদি আমার